আমাদের প্রত্যেকেরই জীবনের একটি বড় লক্ষ্য হচ্ছে সুখী হওয়া। আমরা শারীরিক, আর্থিক সাফল্য এবং সামাজিক স্বীকৃতিকে প্রকৃত সুখ এবং প্রশান্তির মানদণ্ড ভেবে নিই। অথচ প্রকৃত সুখ নির্ভর করে অন্তরের প্রশান্তির উপর, যা আসে আধ্যাত্মিক শান্তি থেকে। আধ্যাত্মিক শান্তি কেবল একটি ভালো অনুভূতির নাম নয়, বরং এটি এমন এক তৃপ্তি ও প্রশান্তি যা আপনার জীবনের ঝড় ঝাপটাতেও আপনাকে সুদৃঢ় করে রাখবে। এই আধ্যাত্মিক প্রশান্তি কিভাবে আসবে, আজকে সেটি নিয়ে আলোচনা করব। আধ্যাত্মিক প্রশান্তি আসতে হলে আপনাকে 3টি অনুশীলন করতে হবে। নাম্বার 1, আমাদেরকে প্রত্যেক দিন কিছু সময় এমন বের করে নিতে হবে যে সময় আমরা আমাদের রবকে স্মরণ করে আমাদের অন্তরকে সজীব রাখব। জিকির, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন দোয়ার মাধ্যমে আমাদের রবকে স্মরণ করে আমাদের অন্তরকে প্রশান্ত করে রাখব। এটি হচ্ছে প্রকৃত সুখ। দ্বিতীয়টি হচ্ছে কৃতজ্ঞতার চর্চা। কৃতজ্ঞতার চর্চার মাধ্যমে আমরা অনেক সময় যেগুলি পাই নাই সেগুলি নিয়ে দুঃখ করি, কিন্তু আমরা এমন অনেক কিছু পেয়েছি যেগুলি হিসাব করলে আমার ভিতরে কৃতজ্ঞতা আসবে। এজন্য যেগুলি পেয়েছি সেগুলির হিসাব করে কৃতজ্ঞতা আদায় করা, তাহলে একজন মানুষ প্রকৃত সুখী হতে পারবে। তৃতীয়টি হচ্ছে আমাদের জীবনের ইতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আমরা অনেক সময় হতাশা, উদ্বেগ, বিভিন্ন যেগুলি পাই না এগুলি নিয়ে আমরা ডিপ্রেশনে ভুগি। অথচ আমাদের ইতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমাদের জীবন সুন্দর হবে। ভালো বন্ধু, প্রতিবেশীর সুন্দর আচরণ এবং প্রাকৃতিক সৌন্দর্য, এগুলি নিয়ে যদি আমরা জীবনকে সাজাই, তাহলেই আমরা প্রকৃত সুখের সন্ধান পাব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।